প্রবল গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, রোদে বেরোলেই কার্যত প্রাণান্তকর অবস্থা। প্রত্যেকেরই প্রশ্ন, কবে কমবে এই দাবদাহ? আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহে বৃষ্টি আসছে, কমবে এই জ্বালাপোড়া গরম। আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির কারণে কমতে পারে তাপমাত্রা। বাঁকুড়ায় বাড়ছে তাপমাত্রার পারদ, জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জেরে নাজেহাল বাঁকুড়া জেলার সাধারণ মানুষ। আজও গরমে হাঁসফাঁস বাঁকুড়ার মানুষ। তাপপ্রবাহের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান। খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। বৃষ্টি না হলে আরও পরিস্থিতি জটিল আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় মানুষেরা। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাঁকুড়া শহরের চিকিৎসক ডক্টর অমিতাভ চট্টরাজ বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। সেই বাঘ দিয়ে একটা পেট্রোল পাম্প আছে মাঝে দিয়েছো, ওখানে একটা গাছ তলা লাগায়, তো এত রস খায় না, গাড়ি দাঁড়াচ্ছে ছাড়া, তো মোটর সাইকেল দাঁড়াচ্ছে, ইয়া দাঁড়াচ্ছে, সব রস। পুরো জেলা জুড়ে চলছে তীব্র দাবদাহ। গরমে কিরকম অস্বস্তি বোধ করছেন? গরম যেটা পড়েছে মনে হয় বিশেষ সেরা। এই তীব্রতা থাকা ভার, কারণ যদি এই সময় এত বৃষ্টি আছে তাইলেও মানুষ যে অস্বস্তি থাকুক বাঁচতে, ইয়ে দম রাখা ভার, খাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ কমে যাচ্ছে। তীব্র গরমে পাখার হাওয়া গরম। প্রাকৃতিক যে অবস্থা চলছে, বৃষ্টি না হলে বহু প্রাণী মারা যাবে, মানুষ মারা যাবে, এরকম পরিস্থিতি চলছে দেশে। এরকম গরম আগে পড়েছে? এর আগে কারণটা কি, ওই যে যুদ্ধ চলছে, জলীয় বাষ্প, তার জন্য তীব্রতা বাড়িয়েছে। এরকম গরম আগে এত জলীয় বাষ্পটা থাকে না। এখন যা পরিস্থিতি চলছে, তাতে করে কি করা যাবে? ঘর থেকে বেরোতে পারছেন? তো সময়ে কাজে না বেরোলে পেটের দায় যেতে হবে, তবে কে খাবার যেতে হবে? খাবারের সমস্যায় মানুষ ছুটবে, পশু পাখি ছুটবে, পেট তো মানবে না, যতই তীব্রতা থাকে। পেটের জ্বালা বিশাল, রোদ শীত মানবে। কি চাইছেন তাহলে? কি চাইছে? বৃষ্টি হলে উপকার হয়। বৃষ্টি পৃথিবীতে যে যে আছে, কি নাম আপনার? আমাদের হিরেনপুর, বাড়ি গোবিন্দপুর। জেলা জুড়ে চলছে তীব্র দাবদাহ। কি পরিস্থিতি বা কিরকম বুঝছেন? দমে গরম, থাকা যায় না। বৃষ্টির সমস্যা, মানে বৃষ্টি যদি আসে তাহলে খুবই ঠান্ডা থাকবে, এবং গরমে ঘর বাইরে থাকা যাচ্ছে না, আর মানে গাছগুলো থাকা যাচ্ছে না, শ্বাসরোগে মারা যাবে মানুষ। বেরোতে পারছেন রোদে? ঘর থেকে বাইরে বেরোতে পারছেন রোদে? একদম পাচ্ছি না। অবস্থা অবস্থা হচ্ছে, গাছগুলো থাকা যাচ্ছে না, না পাচ্ছি বাইরে, না পাচ্ছি ঘরে। কি চাইছেন? কি চাইছেন? যদি বৃষ্টি আসে, ওইটাই বৃষ্টি আসার জন্য আমাদের সমস্যা আছে। বৃষ্টি এলে খুব বৃষ্টি এলে ভালো থাকবে, স্বস্তির আশা মিলবে, মারা যাবে, নাহলে মানুষ মারা যাবে। কি নাম আপনার? আমরা জীবনানন্দ রায়, বাড়ি সাকড়া। এবছরের যে দাবদাহটা হঠাৎ করে শুরু হয়েছে, কটা বৃষ্টির পরে, কয়েক পশলা বৃষ্টির পরে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আমাদের এই শহরে মানুষের উচিত যথোচিত সাবধানতা অবলম্বন করা। অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে একটা নির্দিষ্ট সময়ের পরে বের হবেন না। যখন বাইরে বেরোতে হবে প্রয়োজনে, তখন একটা ছাতা ব্যবহার করবেন এবং
সব সময় চেষ্টা করবেন যে শরীরের বেশি অংশ যাতে আবৃত থাকে, অর্থাৎ ফুল হাতা জামা কাপড় পরিধান করা, মাথাতে একটা টুপি, একটা মাস্কের মতো মুখে ঢেকে রাখা এবং পায়েও যাতে যথোচিত পোশাক পরা থাকে, জুতো পরা থাকে, এটা লক্ষ্য করা দরকার।